আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আপুরা। পটল সুন্দর করে মনে করো ধুয়ে এসলায় পটলের ভিতরে মুরগির মাংস ভরে আপুরা কীভাবে রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে আছে মনে করো ইলিশ মাছের লেজের ভর্তা, আর এই যে ঢেঁড়স ভর্তা, মুরগির মাংস ছোটো আলু দিয়ে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আজকে আমাদের কিভাবে কি করা হয়। আর তোমরা যদি এভাবে খেতে চাও পুরা ভালো করে ফলো করো। অনেক টেস্ট হয়েছে পুরা, যা বলার মতো না। এই যে সুন্দর করে এভাবে আসলে পরিষ্কার করে ধুয়ে এভাবে আসলে নিবা, মানে উপরে নীল ইটা ফেলে দিবা। আর এই পাশে মনে করো যে ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিল। আরেক পাশে যে এদিকে দেখো আমার হেপিন হ্যান্ড মুরগি দুইটা কেটে নিব। তোমার ভাইয়া দুইটা মুরগি নিয়ে আসলো। মেয়ে আবার মোমো বানাতে পছন্দ করে। আবার ওই যে পটলের ভিতরে ভরে তারপরে পটল রান্না করব, তাই নিয়ে আসলো দুইটা মুরগি। তাহলে আপনারা পাশেই থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা অনেক ভালো হবে, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকে কিভাবে কি করা হয়। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, পুরো অনেক টেস্ট হয়। এই যে দেখো মোমোর জন্য মুরগি রাখা হলো, তারপরে পটলের ভিতরে ভরার জন্য মুরগি রাখা হলো। তা বাকিগুলা রান্না করে ফেলবো। আর এই যে ইলিশ মাছ দুইটা কেটে নেওয়া হইতেছে। ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো, তাই ইলিশ মাছ দুইটা বের করে দিলাম। বলে না, মেয়ে বলতেছে আম্মু ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। বললাম নেও, নিয়ে নাও, চাকগুলা রেখে দাও, তাহলে ইলিশ মাছের লেজের ভর্তা আজকে বানাও। আর ব্রয়লার মুরগি বলতে কথা না ভাইজা নিলে তা পুরো হয় না। এই যে দেখো প্রথমে পুরো মুরগিগুলা মেয়ে ভেজে নিতেছে, ছোটো আলু দিয়ে রান্না করব। আর এই যে মুরগি ব্লেন্ডার করে নেওয়া হইতেছে পটলের ভিতর ভরার জন্য। এগুলো আবার রান্না করব। মুরগিটা খোলা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হইতেছে। আরেকগুলা দিয়ে দিল। আর এই পাশে মনে করো যে পটলের ভিতরে ভরার জন্য এইগুলা মনে করে রান্না করে নিতেছে। মুরগির মাংস, তারপর পটলতে যে বিচু, তারপরে মাংসগুলা থাকে ওগুলা সব একসাথে মনে করো যে রান্না করে নিতেছে। এই যে দেখো তোমরা এইভাবে পুরো রান্না করে খেয়ে দেখো। আমার কাছে তা পুরো ভালোই লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আশা করি তোমাদের কাছেও ভালোই লাগবে। এই যে দেখো কিভাবে বড়া হয়। মাথার ক্যাপটা কিন্তু আগে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, পরে আবার মনে কর টুথপিক দিয়ে মাথার ক্যাপটা লাগানো হবে। এইভাবে মুরগির মাংস বইরা খাওয়া যায়। তারপরে মনে করো শুটকি আছে না, পুরো শুটকিও বইরা এইভাবে রান্না করে খাওয়া যায়। দোনোভাবেই খাওয়া যায়, যে যেটা পছন্দ করে আর কি। আমরা ওইভাবেও খাই, এইভাবেও খাই। আমার হেপিন হ্যান তো বুঝে না, বলতেছি ভিডিও করো। হ্যাঁ তো উনি তো বুঝে না, আমি শিখাই দিতেছি। বলতেছি মানে সবই দেখাইলাম, তো মাথার ক্যাপটা কিভাবে লাগানো হবে। যে আপুরা জানে তো জানে, আর যারা না জানে তাদের জন্য তো একটু শিখার আছে না কিছু। এই যে দেখো এইভাবে টুথপিক দিয়ে ক্যাপটা লাগাই নিবা। ক্যাপটা না লাগাইলে পুরা ভিতরে যে ইগুলা বললাম ওগুলা তো সব বের হয়ে যাবে। এই কারণে এটা লাগাইতে হবে। লাগাইয়া আস্তে আস্তে ডিম জালে বাঁচতে হবে। এই যে দেখো কিভাবে লাগাই আমি। কিন্তু কতটুকু সময় লাগতেছে, যেমন কষ্ট খাইতো তেমন ভালো। এগুলা বের করো, আবার মুরগি সহ ব্লেন্ডার করো, আবার রান্না করো, আবার বড় কত কতটুকু পরিশ্রম না পুরা। কিন্তু খাইতো তেমনই স্বাদ হবে। এই যে ভরা হয়ে গেছে। আর এদিকে মেয়ে মনে করো ইলিশ মাছের লেজ দুটা ভেজে দিল। এই যে আমার হেপিন হ্যানে একটা একটা করে মনে করো কাটাগুলা ফেলতেছে।
আমি আবার বলতেছি শক্ত হয়ে গেছে, একটু ভাজাটা বেশি হয়ে গেছে তো পাটায় বেটে দাও, দেখবো ভালো সব বের হয়ে যাবে। আর এই পাশে দেখো মেয়ে ছোট আলু দিয়ে মুরগিটা রান্না করে নিতেছে। তোমরা কে কে পুরো এভাবে পছন্দ করো কমেন্টস করে বলবা। মুরগিটা হয়ে গেছে। এখন এই যে দেখো ডিম জালে আস্তে আস্তে ডিম জালে বাঁচতে হবে, ডেকে দিতে হবে, তা না হলে তো মনে করো পটলের ছিলকাটা উপরে ইটা সিদ্ধ হবে না। এখন ডেকে দেওয়া হলো। আর এই যে এদিকে মনে করো ইলিশ মাছের লেজগুলো ভালো করে বেটে নিতেছে। বললাম ইয়ে আছে ছেঁচুনি আছে, ওইখানে ছেঁচে নাও। দেখছো কতটুকু পরিমাণ জাল দিয়ে মানে অল্প জাল দিয়ে ভাজতে হবে। এই যে দেখো কতটুকু লোভনীয় হয়েছে আপুরা, খাইতে তো আরো টেস্ট।